আজকে আমরা আমাদের ওয়েবসাইটের সবথেকে কমপ্লেক্স সেকশনটা ডিজাইন করব, সেটা হচ্ছে প্রাইসিং পেজটা ডিজাইন করব। সো প্রাইসিং পেজে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি রয়েছে। এখানে একটা টেক্সট রয়েছে, তার মাঝখানে আরও কিছু টেক্সট রয়েছে, হেডিং প্লাস প্যারাগ্রাফ, তার নিচে এই টেবিলটা আমরা তৈরি করব এবং তৈরি করার জন্য আমাদের সিএসএস এর কিছু সাহায্য নিতে হবে এবং বাকিটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করব এবং এটা কমপ্লিট রেসপন্সিভ একটা পেজ। সো আমরা যদি ইন্সপেক্ট করি এবং ছোটো বড়ো করি, দেখবো যে এটা একটা কমপ্লিট রেসপন্সিভ পেজ। সো এই পেজটা আমাদেরকে ডিজাইন করতে হবে। তো আমি অলরেডি ডিজাইন করেছি। সো আমাদের পেজে চলে যাই। আমি আমাদের অ্যাবাউট পেজে যা যা ছিল সেই সব কিছুকে কপি করে আমরা রেখেছি pricing.html নামের একটা ফাইলের মধ্যে এবং সেখান থেকে নেভিগেশন বারটাকে শুধু রেখেছি এবং ফুটারটাকে শুধু রেখেছি, বাকি কোনো কিছু আর রাখিনি। এবার আমরা পুরো সেকশনটাকে নিজের মতো করে ডিজাইন করেছি। প্রথমেই আমরা একটা সেকশন নিয়েছি প্রাইসিং সেকশন নামের, এবং pricing.css এর মধ্যে এই সেকশনে কিছু করা হয়েছে। ইয়েস, শুধুমাত্র প্যাডিং যুক্ত করা হয়েছে এই সেকশনটাতে। এই জন্য একটু প্যাডিং আমরা পাচ্ছি। যদি প্যাডিংটা না থাকতো তাহলে একদম গায়ে গায়ে লেগে যেত। তো এই জন্য আমরা একটু প্যাডিং যুক্ত করেছি, যেন টপ এবং বটমে কিছু প্যাডিং যুক্ত করেছি যেন সুন্দরভাবে আমাদের টেবিলটা শো হয় এবং স্পেস থাকে। এরপরে আমরা একটা কন্টেইনার নিয়েছি সেন্টারে সব কিছুকে রাখার জন্য, এবং এর মধ্যে আমরা দুইটা রো নিয়েছি। প্রথম রোটা নিয়েছি এই সেকশনটাকে রাখার জন্য, আর দ্বিতীয় রো নিয়েছি টেবিলটাকে রাখার জন্য। একটা জিনিস খেয়াল করেন, এই সেকশনটা কিন্তু মূল কন্টেইনারের থেকেও আরও ছোট, মূল কন্টেইনার থেকেও আরও অনেক ভেতরে চাপানো। সো এটা কিভাবে হলো? এটা হওয়ার জন্য এই রোয়ের মধ্যে আবার আমরা একটা ফুল 12 সাইজের কলাম নিয়েছি। তার ভেতরে আমরা টেক্সট সেন্টার নামের একটা ক্লাস নিয়েছি, উপরে লিখেছি H1 প্রাইসিং, সুন্দরভাবে প্রাইসিংটা লিখেছি, এবং তার মধ্যে আবার আমরা রো নিয়েছি, কলাম নিয়েছি। রোয়ের দরকার নেই, আপনি এখানে রো নিলে এবার বেটার কাজ করতেন আই গেস। যেহেতু আমি কলাম নিচ্ছি, কলামের মধ্যে আমি রো একটা নিব, এই হচ্ছে আমার টার্গেট। এবং রো নিয়ে তার মধ্যে আমি আবার কলাম নিলাম। তাহলে এবার কলামটা কার উপরে পড়বে? পূর্বে যে সাইজটা আমার ছিল কন্টেইনারের মধ্যে তার ওপরে আবার কলাম অ্যাপ্লাই হবে। যতখানি জায়গা পেলাম তার উপরে কলাম অ্যাপ্লাই হবে। এবং এবার আমি কলাম নিলাম 8, মিডিয়াম রেঞ্জের স্ক্রিনের জন্য বা ব্রেক পয়েন্ট এমডির জন্য 8, এবং অফসেট দিলাম MD2। এই জন্য সামনে থেকে একটু অফসেট নিয়ে নিল এবং আমার কন্টেন্টটা এখানে সুন্দরভাবে শো করছে। ওকে, ফাইন। এখানে আর তেমন কোনো কাজ নাই এই রোতে। এই রো খুবই সিম্পল। দ্বিতীয় রোতে আমাদের অনেক কাজ। দ্বিতীয় রোয়ের মধ্যে আমরা এক এক করে প্রত্যেকটা ডিজাইন করব। মেনলি প্রথমে একটা কার্ড ডিজাইন করব, তারপরে এই কার্ডটাই ডুপ্লিকেট করে এখানে বসাবো, তারপরে ডুপ্লিকেট করে এখানে বসাবো। এইভাবে করে আমরা কাজ করব। তাহলে আমরা রো নিলাম, রো নিয়ে মার্জিন টপ বটমে দিলাম 5 এবং অ্যালাইন আইটেমস স্ট্রেচ করে দিলাম। অ্যালাইন আইটেম স্ট্রেচ করার মাধ্যমে কি হলো, সবগুলো আইটেম সমান, যদিও সবগুলো আইটেমে কন্টেন্ট ডিফারেন্স আছে, তারপরেও সবগুলো আইটেম যেন সমান হয়, এই জন্য আর কি আমরা স্ট্রেস করেছি। এটাকে আপাতত আমরা বাদ দিয়ে রাখি, অ্যালাইন আইটেম স্ট্রেস আমরা করব না। অ্যালাইন আইটেম স্ট্রেস না করলে খুব বেশি ডিফারেন্স আমরা এখনও দেখতে পাচ্ছি না। সো দেখতে পারবো, একটু পরে দেখতে পারবো, এখন না। আচ্ছা, এরপরে আমরা একটা ডিপ নিলাম, যেই ডিপটা হচ্ছে কল LG4, অর্থাৎ লার্জ স্ক্রিনে 4 কলাম করে নিবে। এই প্রত্যেকটাই লার্জ স্ক্রিনে 4 কলাম করে নিবে। এবং এর মধ্যে আমরা একটা ডিপ নিয়েছি যার নাম হচ্ছে প্রাইস কার্ড। এই প্রাইস কার্ডই হচ্ছে এভরিথিং আমাদের। সো আমরা এখন এখান থেকে যে কিছু কাজ করব সেটা হচ্ছে এই প্রাইস কার্ডে ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার বাদ দিয়ে দিব। ওকে, এটা আপাতত আমি করলাম, আর আপাতত কোনো কাজ করবো না। এরপরে দেখেন আমাদের এই প্রাইস কার্ডটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। হ্যাঁ, এখানে কিছু আচ্ছা, প্রাইস কার্ডে যা আছে সব কিছুকেই আমি কমেন্ট করে রাখি, এক এক করে আমরা বোঝার চেষ্টা করি। এখানে যা আছে, যত সিএসএস আছে সব সিএসএসই আমরা কমেন্ট করে রাখি, তারপরে এক এক করে বোঝার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের র সিএসএস বা র HTML। ওকে, বুটস্ট্র্যাপের HTML। এখানে আমরা প্রথমে নিয়েছি প্রাইস কার্ড, মেন প্যারেন্ট, কলামের মধ্যে সরাসরি প্যারেন্ট হিসাবে আমরা নিয়েছি হচ্ছে চাইল্ড হিসাবে আমরা নিয়েছি প্রাইস কার্ড। প্রাইস কার্ডের মধ্যে আমরা 3টা সেকশন নিয়েছি। কয়টা সেকশন নিয়েছি? 3টা সেকশন। একটা সেকশন হচ্ছে প্রাইস হেডার, একটা সেকশন হচ্ছে প্রাইস বডি, এবং আরেকটা সেকশন হচ্ছে এই ভার্টিক্যাল গ্যাপ, এই গ্যাপটা আপাতত কমেন্ট করা থাক, এবং আরেকটা সেকশন হচ্ছে প্রাইস ফুটার। এই হচ্ছে টোটাল 3টা সেকশন। এটা হচ্ছে আমার প্রাইস হেডার, এটা হচ্ছে আমার প্রাইস বডি, এবং এটা হচ্ছে বাটনটা আছে প্রাইস ফুটারের মধ্যে। 3টা আলাদা আলাদা ডিপ নিয়েছি, কার মধ্যে? প্রাইস কার্ডের মধ্যে। এবার হেডারটাকে কিভাবে ডিজাইন করলাম? হেডারটাকে ডিজাইন করলাম এইভাবে যে টেক্সট সেন্টার, ঠিক আছে, এবং পার্সোনাল নাম দিলাম, কারণ আমার প্রত্যেকটা ডিফারেন্ট কালার হবে, এই জন্য এটা নাম দিলাম পার্সোনাল, একটা নাম দিয়েছি প্রফেশনাল, একটা নাম দিয়েছি বিজনেস।
এর মধ্যে H3টা দিয়ে দিলাম পার্সোনাল, তার মধ্যে আবার একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে বললাম ডিভ ফ্লেক্স, অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স, দুইটা আইটেমকে শো করতে হবে। অ্যালাইন আইটেমস বেজ লাইন, যেন নিচে এই বেজ লাইনের সাথে ম্যাচ করে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেন একদম সেন্টারে চলে আসে। এই জিনিসটুকু যদি না করতাম তাহলে কি হতো, আসলে এইভাবে হবে না। ফর এক্সাম্পল একটা ক্লাসও যদি আমার এখানে না থাকতো তাহলে কেমন দেখা যেত, তাহলে এই রকম দেখা যেত। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা বেজ লাইন করে দিলাম। দেওয়ার পরে H1 নিলাম 18 দেখানোর জন্য, কারণ এটা বড়, এবং বুটস্ট্র্যাপের ডিসপ্লে 3 ক্লাসটা নিয়েছি এবং স্প্যান ব্যবহার করেছি ডলার পার মান্থ, এটা বোঝানোর জন্য। এবং এই যেহেতু এটা স্প্যান, এটাকে ইনলাইন ব্লক করেছি, এবং যেন আমরা হচ্ছে মার্জিন প্যাডিং যুক্ত করতে পারি। এবং হচ্ছে মার্জিন স্টার্টিং আমি 3 মার্জিন দিয়েছি, যার ফলে এটা একটু দূরত্বে সরে গিয়েছে। ওকে, এই হচ্ছে আমার হেডারের কাজ। এখন হেডারের কাজ করার জন্য আমরা কিছু সিএসএস লিখেছি, সিএসএস আমরা পরে দেখব। তারপর প্রাইস বডি, প্রাইস বডির মধ্যে তেমন কিছু নেই, ইউএল রয়েছে আর কিছু এলআই রয়েছে, ইউএল আর এলআই প্রত্যেকটা ফিচার একটা করে এলআই আকারে রাখা হয়েছে। আর ফাইনালি এখানে হচ্ছে প্রাইস ফুটার রয়েছে। এই প্রাইস ফুটারের মধ্যে কি রয়েছে, জাস্ট একটা বাটন, আর কিচ্ছু না, জাস্ট এই বাটন। ওকে, এই সিস্টেমে আর কি আমাদের এই কার্ডটা ডিজাইন করা হয়েছে, খুব সহজ মনে হচ্ছে। এবার আমরা এক এক করে স্টাইলটা শুরু করি, প্রত্যেকটা বিষয় আনকমেন্ট করি এক এক করে। প্রথমে হচ্ছে প্রাইস কার্ড। প্রাইস কার্ড কী করছে, প্রাইস কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করে দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার যদি না থাকে তাহলে কেমন দেখায়। আর ফর এক্সাম্পল নিচ থেকে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে কমেন্ট করি। হ্যাঁ, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কমেন্ট করলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমার আগে থেকেই করে রাখা উচিত ছিল। ওকে, তাহলে আমরা প্রথমেই চলে যাই প্রাইস বডির, প্রাইস কার্ডের ক্ষেত্রে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, দেখেন এবার বর্তমানে কি অবস্থা দাঁড়ায়। এইরকম হচ্ছে আমার বর্তমান অবস্থা প্রাইস কার্ডের। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করে দিই তাহলে এইরকম দেখা যাচ্ছে, কারণ আমি এখানে অনেক মার্জিন প্যাডিং হাবিজাবি অনেক কিছু যুক্ত করেছি। এবং দেখেন এই বাটনগুলো কিন্তু নিজের মন মতো বসছে। হ্যাঁ, এক একটা এক এক জায়গায় বসে আছে এই বাটনগুলো। আচ্ছা, এখানে আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করেছি, প্যাডিং বটম দিয়েছি 3 রেম। এই যে এখানে হচ্ছে 3 রেমের একটা প্যাডিং দিয়েছি, হাইট দিয়েছি 100%, এবং ডিসপ্লে দিয়ে করে দিয়েছি ফ্লেক্স। এই হাইটটা কার হাইট, এই হাইটটা হচ্ছে আমার এই যে কার্ড রয়েছে বা কলাম রয়েছে, এই কলামের হাইট। এবং এখানে আমরা অ্যালাইন আইটেমস স্ট্রেচ এটা ব্যবহার করেছিলাম, যেন সবগুলো আইটেম সমান হয়। এবং যেহেতু সবগুলো আইটেম সমান, সেহেতু আমি 100% হাইট কার্ডেরও নিতে পারি। ওকে, এই জন্য দেখেন যে আমার আইটেম যাই থাক না কেন প্রত্যেকটার হাইট অনেক বড়, এবং এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ইজিলি বুঝতে পারছি। আচ্ছা, এর ভেতরের আইটেমগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি, এবং যেহেতু প্রত্যেকটা আইটেম ওপরে নিচে আছে, তাই আমরা এটা ডিরেকশন করে দিয়েছি কলাম। যদি এই দুইটা জিনিস আপাতত আমি কমেন্ট করে রাখি, ফিউচারে আমার একটা কনসেপ্ট বোঝার জন্য এই দুইটা আইটেম কাজে লাগবে। এখন যদি আমি এরকম রাখি, নো প্রবলেম, একদম দেখতে সেম, তাই না? এবার আমরা চলে যাব হেডারে, প্রাইস হেডারে। প্রাইস হেডার কি জিনিস, প্রাইস হেডার হচ্ছে আমার এই অংশটাকে সুন্দরভাবে দেখানোর জন্য আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছি এবং প্যাডিং যুক্ত করেছি। ব্যাকগ্রাউন্ড কালার আসলে আমার এখানে দরকার নেই, কোনো কারণেই দরকার নেই। প্যাডিং যুক্ত করেছি 5 রেম, মানে ওপরে নিচে 5 রেম, লেফট রাইটে 3 রেম। এরপরে টেক্সট অ্যালাইন করেছি সেন্টার, এবং কালার করেছি এফ। টেক্সট অ্যালাইন সেন্টারও আই গেস আমার দরকার নেই, কোনো দরকার নেই। এবার যদি আমি রান করি তাহলে দেখবো যে ওয়াও, পারফেক্ট, সুন্দরভাবে একটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, কিন্তু একটা সুন্দরভাবে সেন্টার হয়েছে। এখন এটা হচ্ছে পার্সোনাল প্রাইসিং। তো পার্সোনাল প্রাইসিংয়ের জন্য আমার আলাদা ট্যাগ করা আছে পার্সোনাল, প্রফেশনালের জন্য প্রফেশনাল, এবং বিজনেসের জন্য বিজনেস। তো পার্সোনাল ট্যাগটাকেও যদি আমি করে দেই, মানে এই ক্লাসটাকে যদি আমি আনকমেন্ট করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে এখানে কালারটা চলে এসছে। এবং আপনি যদি প্রাইসিংয়ে দেখেন যে প্রত্যেকটা কলামের সাথে এখানে প্রাইস কার্ড এবং প্রাইস হেডার, এই হেডারের সাথে দেখেন পার্সোনাল নামের একটা ট্যাগ যুক্ত করে রাখা আছে, মানে ক্লাস যুক্ত করে রাখা আছে। যার ফলে কি হবে, যার ফলে আমরা পার্সোনাল, প্রফেশনাল বিভিন্ন রকম ভাবে কালারিংটা করতে পারবো। ওকে, হেডিংয়ের কাজ এখানেই শেষ। হেডিংয়ের পরে আমরা চলে যাব নিচে প্রাইস বডিতে। প্রাইস বডিতে তেমন কিছু করা হয়নি, জাস্ট হচ্ছে মার্জিন প্যাডিং যুক্ত করা হয়েছে। মার্জিন দেওয়া হয়েছে 3 রেম লেফট রাইটে, টপ বটমে, এবং হচ্ছে 2 রেম লেফট রাইটে। ওকে, এবং মার্জিন বটম এগেন করে দেওয়া হচ্ছে 0। তার কারণটা কি, তার কারণ হচ্ছে যে আমার বটম থেকে কোনো মার্জিন দরকার নেই এই ক্ষেত্রে, কারণ বটমে আমার আলাদা জায়গা থেকে মার্জিন আসবে। ওকে, সো এই পর্যন্ত কি হলো, এই পর্যন্ত দেওয়ার ফলে আমার একটা মার্জিন প্যাডিং যুক্ত হলো, কিন্তু আমার ইউএল
এখানে যে আপনি ইউএলটা দেখতে পাচ্ছেন বডির মধ্যে, এই ইউএলে একটা নাম দেওয়া আছে ফিচার্স। ওকে, এই ফিচার্সটা নিয়ে আমার কিছু কাজ করতে হবে। ফিচার্সে আমি জাস্ট বলেছি লিস্ট স্টাইল টাইপ নান। এখন যে আইটেমটা দেখাচ্ছিল লিস্ট স্টাইল দেখাচ্ছিল সেগুলো নান হয়ে গেল, হ্যাঁ সেগুলো নান। এরপরে আমার যে এলআইটা রয়েছে সেই এলআইয়ের সামনে আমার একটা চেক মার্ক বসাইতে হবে। এই জন্য আমি ফার্স্টে করলাম কি ফিচার্স এলআই, ফিচার্সের মধ্যে যে এলআই আছে সেই এলআইয়ের পজিশন করে দিলাম রিলেটিভ এবং প্রত্যেকটার মার্জিন বটন দিলাম 30 পিক্সেল করে। এইবার দেখেন প্রত্যেকটা আইটেম সুন্দর করে 30 পিক্সেল করে বসে গেল। সুন্দর না? অনেক সুন্দর। ওকে, এরপরে এর পূর্বে আমার একটা করে আইকন বসাতে হবে, যে কারণে আমরা এলআইয়ের পূর্বে বিফোরটা নিতে পারি। এর আগেও আমরা অনেক অন্য জায়গায় স্পেসিফিকেশনের ক্ষেত্রে এটা করেছিলাম। তো সেম জিনিসটা, সেম কোডটা আমরা এখানে ব্যবহার করছি, এক্স্যাক্ট সেম। সো সেভ করে দিই, শুধুমাত্র সাইজগুলো একটু ভিন্ন। ওকে, তাহলে আমার সামনে একটা করে আইটেম চলে আসলো। ওকে, এবার হচ্ছে প্রাইস ফুটার। প্রাইস ফুটারের ক্ষেত্রে আমরা মার্জিন 0 2 রেম নিলাম, অর্থাৎ মার্জিন টপ থেকেও কিছু নিলাম না, আর মার্জিন 0 2 রেম নিয়েছি মানে এখানে আমার মার্জিন বটম দেওয়ার কোনো দরকার নেই। কি সমস্যা হলো? সামথিং তো হ্যাপেন, কিন্তু কি হ্যাপেন সেটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আচ্ছা, সামথিং হ্যাপেন হচ্ছে যে এখান থেকে আমার পুরো জিনিসটাকে আগে আনব্লক করতে হবে, তারপরে এই অংশটাকে আবার কমেন্ট করে দিতে হবে। হ্যাঁ, আর এই মার্জিন 0 আমার দরকার নেই। এবার দেখেন এখানে সুন্দর করে একটা স্পেসিং চলে এসছে। এই এতটুকু স্পেসিং আমার জন্য যথেষ্ট, এবং লেফট রাইটে 2 রেম মোর দ্যান এনাফ। আপনি যদি আরও বেশি মার্জিন চান তাহলে এখানে 1 রেম 2 রেম যা খুশি দিতে পারেন ফুটারের ক্ষেত্রে। ওকে, এবার ফুটারের মধ্যে আমার বাটন রয়েছে, সেই বাটনটার ডিজাইন আমরা এর আগে করেছিলাম, সেই সেম ডিজাইন এখানেও ব্যবহার করছি। আপনারা চাইলেই কি করতে পারেন, আপনারা চাইলেই হচ্ছে সুন্দরভাবে কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারেন, যেহেতু আমরা SCSS ব্যবহার করছি। ওকে, সো এই হচ্ছে আমার একটা আইটেমের ডিজাইন। ওকে, এবার সেম জিনিসটা যদি আমি ডুপ্লিকেট করে আর একটা আইটেম বানাই, ফর এক্সাম্পল এটার রো কল একটা, এবার দ্বিতীয় আইটেমের ক্ষেত্রে আমি জাস্ট দুইটা কাজ করব। এখানে প্রফেশনাল দেওয়া রয়েছে, খুব ভালো কথা। জাস্ট ভার্টিক্যাল গ্যাপটাকে আমি কমেন্ট করে রাখবো, এবং এখানে যে প্রফেশনাল, যেহেতু প্রফেশনাল ব্যবহার করা হয়েছে, দেখেন অলমোস্ট সব ডিজাইনই পাচ্ছে, কিন্তু প্রফেশনালের ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে না, তার কারণ উপরে আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কালারটাকে আনকমেন্ট করা হয়নি। ওকে, এবার এটার কালারও পাচ্ছে। এবার এখানে 4টা আইটেম রয়েছে, এটাতে 3টা আইটেম, এখানে 4টা আইটেম, কিন্তু খেয়াল করে দেখেন সাবস্ক্রাইব বাটনটা ওপরে নিচে হয়ে গিয়েছে শুধুমাত্র আইটেমগুলোর কারণে। অ্যান্ড ফাইনালি বিজনেস সেকশন আমার তৈরি করে রাখাই আছে, তো বিজনেস সেকশনটাও আনকমেন্ট করে দিলাম, যেহেতু একই ডিজাইন, সব জায়গায় একই ডিজাইনগুলো সবগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে। প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার সুন্দরভাবে দেখা যাচ্ছে, আইটেমগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু বাটনগুলো কেউই পারফেক্ট পজিশনে নেই। এই কারণে আমরা কি করেছি, এই কারণে আমরা একটা ডিভ নিয়েছি, এবং এই ডিভটা ব্যবহার করছি, ভার্টিক্যাল গ্যাপ নামের একটা ডিভ। এই ডিভটা আমরা ব্যবহার করছি দুইটা জায়গায়। কোথায় কোথায়? এইখানে আমার গ্যাপ দরকার, এইখানে আমার গ্যাপ দরকার। এখন খেয়াল করেন, যদি আমরা এই এলিমেন্টগুলোকে, এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, অর্থাৎ হেডার বডি ফুটার, এই যদি 3টা এলিমেন্ট হয়, এবং আমরা যদি একটা ফ্লেক্স বক্স কল্পনা করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই জায়গাটা এক্সট্রা করে একটা গ্যাপ প্রোভাইড করতে পারবো। ওকে, তো এই জন্য আমরা কি করেছিলাম, এই জন্য আমরা আমাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কার্ড, এখানে আমরা ডিসপ্লে করেছিলাম ফ্লেক্স। আমরা আমাদের প্রত্যেকটা আইটেম যদিও কলাম আকারেই আছে, অটোমেটিক্যালি একটার পর একটা নিচে নিচে থাকে, তারপরেও যেন আমরা ফ্লেক্সের সুবিধাটা পাই, এই জন্য কী করেছি, ডিসপ্লে ফ্লেক্স নামের, মানে এই প্রাইস কার্ডে ডিসপ্লে করে দিয়েছি ফ্লেক্স। তাহলে কি হচ্ছে, আমরা ডিরেকশন করে দিচ্ছি কলাম, এবং আমরা ফ্লেক্সের সুবিধা পাবো। এইবার আমরা একটা আইটেমের মাঝখানে প্লেস করব। কোথায় প্লেস করব? খেয়াল করেন, একদম এটা কোনটা, এটা হচ্ছে প্রফেশনাল। আচ্ছা, প্রাইসিং এটা না, এই রো না, এই যে এই হেডিংয়ে খেয়াল করেন, আমরা আমাদের যে বডির নিচে আর একটা এক্সট্রা আইটেম যুক্ত করলাম, যেই আইটেমের কোনো কাজ নেই, যেটা শুধুমাত্র ভার্টিক্যাল গ্যাপ দেওয়ার কাছে ব্যবহার করা হবে, এবং এখানে আমরা বলবো ফ্লেক্স 1। বাকি আইটেমগুলো হেডার বডি ফুটার প্রত্যেকের সাইজ অনুযায়ী জায়গা নিবে। এক্সট্রা যে জায়গা পুশ করা দরকার বাটনকে নিচে পুশ করার জন্য, সেটার জন্য আমরা একটা এক্সট্রা ডিভ নিলাম, যেটার ক্লাস নেম দিলাম ভার্টিক্যাল গ্যাপ। ওকে, এবং ভার্টিক্যাল গ্যাপ আরেক জায়গায় আমাদের আছে, এখানে প্রাইস বডি, এখানে ভার্টিক্যাল গ্যাপ ব্যবহার করা আছে। দুই জায়গাতে আমরা ভার্টিক্যাল গ্যাপ ব্যবহার করবো, কারণ এখানেও আমার ভার্টিক্যাল গ্যাপ দরকার, এখানেও আমার ভার্টিক্যাল গ্যাপ দরকার, কিন্তু এটা তো আসেই। সো এইটার সাইজে যেন সমান সমান চলে আসে, এই জন্য আমরা ভার্টিক্যাল গ্যাপটা ব্যবহার করছি। কিন্তু এখনও কাজ করছে না কেন? আমরা শুধুমাত্র ক্লাস নিয়েছি, কিন্তু আমরা বলে দিইনি যে ভার্টিক্যাল গ্যাপের সাইজ কত হবে। আমরা বলবো ভার্টিক্যাল গ্যাপের সাইজ হবে 1। যদি কন্টেন্ট কম থাকে তাহলে কম সাইজ নিবে, কন্টেন্ট বেশি থাকলে বেশি সাইজ নিবে। 1 বলার কারণে যতটুকু ফাঁকা জায়গা পাবে ততটুকু ফাঁকা জায়গা নিয়ে নিবে। তার মানে এবার খেয়াল করে দেখেন, সবগুলো সাইজ যেহেতু সেম, এখানে আমার কন্টেন্ট এখানেই শেষ হয়ে গিয়েছিল, আমার এতখানি জায়গা দরকার,
ফ্লেক্স 1 হওয়ার কারণে ভার্টিক্যাল গ্যাপ অটোমেটিক্যালি 1 পুশ করে এই বাটনকে এইটার সাইজে পুশ করছে বা এইটার সাইজে নিয়ে চলে গেছে। আবার এই ক্ষেত্রে একটু বেশি পুশ করছে, যেহেতু আর কোনোটার সাইজ দেওয়া নাই, যতখানি জায়গা পেয়েছে ততটুকু জায়গায় সে গ্র্যাব করে নিয়েছে, কনজিউম করে নিয়েছে, এই জন্য আমার বাটনটা পুশ করছে। এই এতটুকু একটা ট্রিক্স এখানে ছিল প্রত্যেকটা বাটনকে সমান লাইনে নিয়ে আসার জন্য, এই ছোট্ট একটা ট্রিক্স। ওকে, তাছাড়া বাকি সব কিছু আপনারা নিজেরাই জানেন যে আমরা কি করেছি, খুব সহজ কাজ, খুব কঠিন কোনো কিছু আমরা করিনি এখানে, তাই না? একদম ইজি ছিল। তো এই হচ্ছে আমাদের প্রাইসিং টেবিল। পরবর্তীতে আমরা কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে কাজ করব, দেখা যাক কি হয়। আশা করছি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে নিজেরা আরেকবার চেষ্টা করে দেখবেন, কোডগুলো প্রত্যেকটা নিজেরা রান করে প্রত্যেকটা সেকশন কি কাজ করছে, কিভাবে কাজ করছে সেটা বোঝার ট্রাই করবেন। আশা করা যায় যে আপনারা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারবেন।